কথা বলি, আমাদের এই সিলেট সয়ের আপনার এলাকারই এই যে শেখপুর বড়গ্রাম এটা সেতু হওয়ার কথা, এটা কাজ শুরু হয়ে গেছিল, সেখানে এলাকায় একটা কথা প্রচলিত রয়েছে, সাদাবাজির কারণে এই কাজটা বন্ধ হয়ে গেছে। এটা তো আপনারই এলাকা, হয়তো ভবিষ্যতে সেটা আপনি পাবেন। এটা নাকি বলা হচ্ছে যে যে সাদাবাজি যারা হচ্ছে ওনারা কি আবার বিএনপির সাথে জড়িত। এই ব্যাপারটাকে আপনি কি শুনেছেন বা আপনার কোনো মতামত আছে? না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন একটা ব্যাপার। এই ব্যাপারটা আমি বলি আপনাকে, এই ব্রিজটার আমি বলছিলাম যে আগে 3টা ব্রিজ, তার মধ্যে এই একটা ব্রিজটাও ছিল তৎকালীন অবস্থায় যে চন্দ্রপুর, তখন তৎকালীন অবস্থা আমাকে বলা হয়েছিল, আমি তখন বালাপ করেছিলাম, তো বলা হয়েছিল যে না, ঠিক চন্দ্রপুর এবং শেখপুর ব্রিজটা পাশাপাশি, বেশি পাশাপাশি দুইটা জায়গায় একটা ব্রিজ করাটা একটু কঠিন, তারপরে একটা বিবেচনাধীন ছিল, এইভাবে রাখা ছিল। যাই হোক, যখন বিগত সরকার যখন ওরা ক্ষমতায় আসছে, ক্ষমতার শেষ লগ্নে তারা তাদের নিজস্ব স্বার্থমতো একটা এই কাজটুকু তারা শুরু করেছিল, ফিজিবিলিটি রিপোর্ট, যেখানে যে রাস্তা দিয়ে ব্রিজটার রাস্তা যাবে আরও অনেক ক্ষতিপূরণ বাদ দিয়েও রাষ্ট্রের অনেক টাকা সেভ করেও একটা রাস্তা ম্যাপ করা যেত। কিন্তু তারা তৎকালীন ক্ষমতাসীন দলের লোকজন তারা কিছু ইচ্ছা করেই ওই ম্যাপটা কিন্তু বিভিন্নভাবে যাতে কিছু নিরীহ মানুষদের জায়গা জমিন চলে যায় বা নিরীহ মানুষদের জায়গা দিকে ইয়ে করা যায় বা একটু বড় করে প্রজেক্টটা আরও বড় করা যায়, সেই নিয়তেই কিন্তু এই তারা এই ম্যাপটুকু করেছিল। তারপরেও 5ই আগস্টের পর আমরা বলেছিলাম যেটা কাজ হয়েছে ব্রিজটা হোক, কারণ এই এলাকার মানুষের উপকার লাগবে, আমরা ব্রিজের পক্ষে সবাই। কিন্তু যেহেতু যাদের জায়গা দিয়ে যাচ্ছে, দেখা গেছে যে কিছু সংখ্যক মানুষ যারা তাদের জায়গা দিয়ে যাচ্ছে, কিন্তু একটা জায়গা মানুষকে নিতে হলে তার জন্য আপনি প্রথমে ডিসি অফিস থেকে নোটিশ করতে হবে, আপনার নোটিশ করতে হবে অ্যাকুইজিশনের জন্য, তারপরে যদি অ্যাকুইজিশন শেষ করার পরে আপনি তার জায়গায় কাজ করবেন। এখন আমি নিজের জন্য কথা বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এলজিডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলেছি, এটা নিয়ে আমি এলাকার পাবলিকের সাথে কথা বলেছি, সবাই ব্রিজের পক্ষে আছে, বিপক্ষে কেউ নাই। এখন ডিসি সাহেব সেখানে অ্যাকুইজিশন করতে চাচ্ছেন না, উনি এই রাস্তাটার জন্য যে জায়গাটুকু অধিগ্রহণ করা দরকার সেটা উনি করবেন না, বলছেন না এখন না করবো না, তে রাস্তাটার আবার রিভিউ করা দরকার, রিভিউ করা দরকার। হ্যাঁ, কারণ ওই জায়গা থেকে কিছু জায়গার মালিক তারা পিটিশন দিয়েছে যে রাস্তাটুকু এইভাবে না দিয়ে অন্যদিকে নিলে ভালো হবে। টেন্ডার হয়ে গেছে, তো না, টেন্ডার হয়ে গেছে এবং কাজও পেয়ে গেছে, তারপরেও তারা লোকাল যারা কিছু মানুষজন আছে তারা সেটার জন্য পিটিশন দিয়েছে, যেহেতু এই টেন্ডারটুকু হয়েছে বিগত ফ্যাসিস্টদের সময়ে, তারা মনে করছে যে তৎকালীন অবস্থায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের কিছু মানুষের জায়গার উপর দিয়ে সেটা নেওয়া হয়েছে বিভিন্নভাবে পার্সু করে। সুতরাং এটার একটা সুষ্ঠু তদন্ত এবং রিভিউ করিয়ে যদি সেটা মনে হয় যে না এটা সঠিক না, তাহলে সেটা বিবেচনা করার জন্য, আর যদি সঠিক তাহলে অবশ্যই ওরা দিবে, কিন্তু দিতে হলে তো আপনি অ্যাকুইজিশনে যেতে হবে, যার জন্য ডিসি সাহেব সেটা অ্যাকুইজিশন করছেন না করার ফসলই কিন্তু এই বৃষ্টি এইভাবে আটকে গেছে। এখানে আমি কোনো ধরনের কোনো চাঁদাবাজি, কে কার কাছ থেকে চাঁদা দিবে, এই কন্ট্রাক্টর কাজে শুরু করতে পারে না, কীভাবে কাজ করবে, এখানে চাঁদা দিবে কেন? কারণ লোকজন তো এখানে হাঁটাহাঁটি করে। আমি যেহেতু এলাকার মানুষ আমার কাছে আসে, আমরা কথা বলেছি, কারণ বৃষ্টিটা হইলে তো ভালো, মানুষের জন্য উপকার হবে, কিন্তু এখন তাদের মধ্যে কিছু লোক আছে এক পক্ষ যে এটা তারা চাচ্ছে যে না এটা রিভিউটা হোক, আর কিছু লোক আছে না এদিকে বীজ হয়ে যাক, লোকাল মানুষ, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের জন্য প্রশাসনও কিন্তু এইভাবে কাজ করতে পারছে না, এইটাই মূল ফ্যাক্ট আছে।